আগামীকাল বিকেলে নবান্ন থেকে একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। নমস্কার, এই মুহূর্তের বিগ ব্রেকিং অফিসিয়ালি আপডেট। তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 27শে মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করলেন। অনলাইন আবেদন করা যাবে, অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে, অফলাইনেও কিন্তু এখানে আবেদন করা যাবে। যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত প্রক্রিয়া চালু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে। তিনি কি জানালেন, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কাদেরকে করতে হবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি। লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বর্তমান পত্রিকায় কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে, সেটাও কিন্তু আমরা পরপর আলোচনা করে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো দেখুন, বলা হয়েছে কালই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা তিনি কিন্তু জানিয়েছেন। 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি কিন্তু তুলে ধরেছেন। কি আপডেট সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো আজকের কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে মা ক্যান্টিন সংক্রান্ত নানান বড় পরিকল্পনার সিদ্ধান্ত। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হলো লক্ষ্মীর ভান্ডার থেকে দ্রুত অন্নপূর্ণা ভান্ডারের রূপান্তরের কাজ শুরু করার নির্দেশ। এছাড়াও বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী জানান আগামী বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে কিন্তু আবেদনপত্র পাওয়া যাবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন এবং অফলাইন দুটি প্রসেসে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তো কী ধরনের ফর্ম, সেই ফর্মটা কিন্তু ফিল করে আমরা সমস্তটাই কিন্তু দেখাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফর্ম কীভাবে জমা দিতে হবে এবং এই প্রকল্পের অন্যান্য নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকালে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় যত দ্রুত এনরোলমেন্টস হবে তত দ্রুত এই প্রকল্পের সুবিধা পাবেন সমস্ত মানুষ। আগামী 1 জুন থেকে রাজ্যে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। সদ্য গঠিত বিজেপি সরকার তাদের নির্বাচিত প্রতিশ্রুতি অনুযায়ী জানিয়ে দিয়েছে, এই নতুন ভাতার আওতা থেকে কাউকে বাদ রাখা হবে না। আগে যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন তারা যেমন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন, তেমনই নতুন আবেদনকারীও এর সুযোগ কিন্তু পাবেন। সবচেয়ে বড় কথা, নতুন করে ভাতার জন্য আর দুয়ারে সরকার শিবিরে অপেক্ষা করতে হবে না। সরকার সহজ পদ্ধতিতে আবেদন গ্রহণের ব্যবস্থা করছে, আর সেই কাজ আগামী দিন থেকেই শুরু করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তো এদিন আরও একটি বড় ঘোষণা করেছেন মা ক্যান্টিন নিয়ে।
এবার থেকে সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মাছ ভাত পাওয়া যাবে, মাত্র 5 টাকায় মিলবে এই খাবার। সরকারের দাবি সাধারণ মানুষের পুষ্টিকর খাবারের ব্যবস্থা আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কল্যাণী সভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির নাম বদলে হবে আপনার সরকারকে বলুন। অর্থাৎ আগে যেমন মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি ছিল, এখন সেটা কিন্তু নাম পরিবর্তন হয়ে আপনার সরকারকে বলুন। তিনি জানান, নতুন নামকরণের বিষয়ে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মতামত নেওয়া হয়েছিল এবং তার এই প্রস্তাবিত নাম চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি পুরনো ফোন নাম্বারেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান শুভেন্দু। খুব দ্রুতই কিন্তু এই সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আপডেট প্রকাশিত হবে, সমস্যাটা পরপর কিন্তু জানানো হবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বন্ধুরা প্রকাশিত হতে চলেছে আগামীকাল, আপনারা কিন্তু সমস্ত আপডেটগুলো পাবেন। এছাড়াও কিন্তু পরপর আমি জানিয়ে দিলাম, এখানে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে এখানে মা ক্যান্টিন থেকে শুরু করে মন্ত্রীকে বলো কর্মসূচি সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো বেশ কিছু কিন্তু আপডেট আসছে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাবেন আমাদের এই চ্যানেল থেকে, তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পেলেন সমস্ত আপডেট দিয়ে দিলাম। কালই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু প্রকাশিত হচ্ছে, অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে কিন্তু করা যাবে। তো যখনই অফিসিয়ালি আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন, ফর্ম ফিল আপের ভিডিও সমস্তটা কিন্তু পাবেন। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি আপনার প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।